আচমকা গুলির শব্দ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। ৩১ বছর বয়সী কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বক্তৃতা চলাকালে তার গলায় গুলি লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে টাইলার রবিনসনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে এফবিআই। গভর্নর কক্স জানান, সন্দেহভাজন রবিনসন স্থানীয় বাসিন্দা হলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। পরিবার ও বন্ধুদের সাক্ষ্যে জানা যায় তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে চরমপন্থী হয়ে উঠেছিলেন এবং কার্ককে ঘৃণা করে মন্তব্য করতেন। এক আত্মীয়ের স্বীকারোক্তি থেকে সূত্র ধরে শেষ পর্যন্ত তার অবস্থান চিহ্নিত করে এফবিআই। তদন্তকারীরা রবিনসনের গাড়ি ও সিসিটিভি ফুটেজ যাচাই করেন। তার ডিসকর্ড চ্যাটে অস্ত্র সংগ্রহের পরিকল্পনা এবং বুলেটের খোসায় বার্তা খোদাইয়ের কথাও ধরা পড়ে। এফবিআই কর্মকর্তারা জঙ্গল থেকে একটি বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ওই অস্ত্র দিয়েই কার্ককে হত্যা করা হয়েছে। রাইফেল ও গুলির খোসা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডকে জঘন্য হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি কার্ককে অসাধারণ প্রতিভাবান ও ছেলের মতো ঘনিষ্ঠ বলে উল্লেখ করেন এবং রবিনসনের জন্য মৃত্যুদণ্ড দাবি করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।